আইপিএল আসলে বর্তমানে স্থগিত, এটা আসলে রানিং হবে কি হবে না সে বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনার পরিচয়টা যদি একটু দেন কষ্ট করে। আমি জাহিদ খান, আচ্ছা বাড়ি ময়মনসিংহ। আচ্ছা 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 আমি স্টুডেন্ট। আচ্ছা, আমি আসলে আপনার স্টুডেন্ট, আপনি কি বলবো আপনাকে, ক্রিকেট লাভার নাকি ক্রিকেট বিশ্লেষক? বিশ্লেষক বলতে পারেন। মোটামুটি ভাবে ক্রিকেট দেখা হয়, আবার আগে দেখতাম, প্রচুর দেখা হতো। এখন ওই যে পড়াশোনার চাপে আবার একটা ছোটখাটো একটা জবও করি, আচ্ছা আচ্ছা এই অনুসারে একটু কমই দেখা হয় আর কি। তো আগে এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, মানে খেলার ফ্রেন্ড বলতে পারেন। আমি খেলার প্রেমিক ছিলাম এক সময়, কিন্তু বোঝেন না যে ছেলেরা বড় হইলে দায়িত্ববান, অনেক কিছু মাথার মধ্যে টেনশন হয়ে যায়। এই 20 বছর প্লাস হওয়ার পর থেকে যে মাথার মধ্যে অন্যরকম একটা টেনশন, পারিবারিক টেনশন, এই সেই কত কিনা থাকে। আপনি একটা ছেলে মানুষ, আপনি এটা ভালো করে জানেন। তো এখন আমার পড়াশোনার চাপ আছে, কাজের চাপ আছে। তো এই অনুযায়ী যে আমার এই দিকটা, মানে আমার ভালোবাসার জায়গাটা ওই দিক থেকে কমে যাচ্ছে। ছেলেদের ভালোবাসা আর আবেগে যে জিনিসটা, এটা মূলত ফ্যামিলিদের জন্য, ভালোবাসার জন্য। এই দিক থেকে চিন্তা করলে ওইটা অনেকটা কমাই দিতে হয়। নিজের ভালোবাসার থেকে ফ্যামিলির ভালোবাসাটা অনেক। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তো অনেক প্রেশার আছেন আপনি, এই তো সবকিছুর ভিতরে গার্লফ্রেন্ডের প্রেশার আছে কি নাই? না ভাই, সর্বের কথা বললে কি হবে, সমস্যা নেই, যেহেতু রিলেশন করি অবশ্যই আচ্ছা। বলা যায়। আমি সম্পর্ক করি, কিন্তু পেন বলতে কি যে মন থেকে ভালোবাসে, এটা আমি পেন হিসাবে নিই না, এটা আমি শাসন হিসাবে নিই। সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। তো এটা নিয়ে আমার পেন নীল বললে হবে না, যে অনেক আমাকে কেয়ার করে, অনেক ভালোবাসে। তো এটা আমি পেন হিসাবে নিতেছি না, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো আপনার জন্য শুভকামনা। এখন আমি আপনার কাছে জানতে চাই আসলে বর্তমানে তো আপনি জানেন ইন্ডিয়া এবং ভারতের পরিস্থিতি জানেন তো। তো জানি। আমি ওইদিকে যাইতে চাই না, আমি আসলে থাকতে চাই স্পোর্টস অঙ্গনে, ক্রিকেটে। তো বর্তমানে আইপিএল বন্ধ, পিএসএলও বন্ধ। আইপিএল কি চালু হওয়ার কোনো আশঙ্কা আছে কি না? অবশ্যই, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল একটা। গতকালকে কিন্তু রানিং ম্যাচ বন্ধ হয়ে গেছে আইপিএল এ, অর্ধেক ম্যাচ হয়েছে তারপরে স্টপ। আপনি আসলে সবকিছু জানেন। তো আইপিএল আসলে রানিং হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, পিএসএল রানিং হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই এটা রানিং হবে, যেহেতু এটা একটা প্রফেশনাল ম্যাচ। তো এটা অবশ্যই রানিং হবে, যেহেতু দেশের পরিস্থিতি অনেক খারাপ। তো ওরা আপাতত এটা স্থগিত রাখছে। দেশের পরিস্থিতি খারাপ, দেশ আগে, দেশ বাঁচিয়ে তারপর দেশের সৌন্দর্য, দেশের একটা গোছানো। দেশ যদি না থাকে তাহলে খেলবে কিভাবে? হ্যাঁ, তো সেটাই। আপনার দেশটাকে গোছাতে হবে, তারপর আপনার খেলাধুলার দিকে মনোযোগ দিতে হবে। অবশ্যই খেলাধুলার একটা সৌন্দর্য, মানে খেলাধুলা হয়ে যায় দেশের সৌন্দর্য। দেশের সৌন্দর্য, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খেলাধুলা করলে মন ভালো থাকে, দেখলে মন ভালো থাকে। তো এরকমই যে এটা এখন যেহেতু দেশের মধ্যে একটা গোলমাল চলতেছে, তো এটা মীমাংসা করে অবশ্যই এটা রানিং করবে, যেহেতু এটা একটা প্রফেশনাল ম্যাচ। অবশ্যই এটা রানিং হবে। আচ্ছা, ওকে। তো আপনার কি মনে হয় যে আইপিএল আবার যদি নতুন করে স্টার্ট হয়, নতুন করে বলতে এখানে যেখানে স্টপ আছে আবার তো এটা এখান থেকে রানিং হবে, তারপরে কি এরকম উন্মাদনা, আনন্দ, উল্লাস যেভাবে চলতেছে ঠিক সেমভাবে থাকবে, নাকি আইপিএল এর আমেজটা কমে যাবে? কি মনে হয় আপনার কাছে? না না, যারা ক্রিকেট প্রেমিক ওরা সব সময় অপেক্ষা থাকে যে কখন শুরু? হ্যাঁ, কখন শুরু হবে, খেলাটা কবে স্টার্ট হবে, যে আমরা কবে দেখব। কারণ ওই খেলাটা এরকম যে দেখলেই ভালো লাগে, চার চক্কাতে ভরে দেয়। ইন্ডিয়ার মানুষ তো এটা বলা লাগে না, ভারত, ওরা খেলা দেখলেই ভালো লাগে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওদের সুন্দর ম্যাচ খেলে, মানে ভালো লাগে দেখলে। আচ্ছা, তো আপনি আশাবাদী যে আইপিএল আবার শুরু হবে? শুরু হবে। এবং সেম পিএসএলও কিন্তু সেম ইন্ডিয়াতে আইপিএল যেদিন বন্ধ হয়েছে পিএসএল কিন্তু সেম দিন বন্ধ হয়েছে। তো ওটা কিন্তু স্টপ আছে। পিএসএল কি মনে হয় স্টার্ট হবে? অবশ্যই হবে, স্টার্ট হবে। স্টার্ট হবে, হ্যাঁ। আচ্ছা, ওকে। তো আমরা আসলে আশাবাদী যে আইপিএল, পিএসএল সব কিছু আগের মতোই শুরু হবে। এবং বর্তমানে যে পরিস্থিতি শুরু হয়েছে ইন্ডিয়াতে, পাকিস্তানে, এটা শুধু ইন্ডিয়ার পাকিস্তানের জন্য না, এটা আসলে সবার জন্য সবার ক্ষতিকর, জন্য ক্ষতিকর। সবার জন্য ক্ষতিকর। তো আমরা সবাই চাই যেন সব কিছু খুব দ্রুত যেন সব কিছুর সমাধান হয়। তো শেষ করে দেন কিছু বলে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করবেন যেন এই ঝগড়া জাতির ঝামেলা যেন দূর হয়ে যায়। আগের মতো যেন শান্তি শৃঙ্খলাভাবে দেশটা চলে, শৃঙ্খলভাবে যে আমরা সুন্দর করে খেলাধুলা দেখতে পারি, আগের মতো যেন সব কিছু ঠিক হয়ে যায়। আমরা সবাই একসাথে বসে যেন ঘরে বসে খেলা দেখতে পারি, বন্ধু বান্ধব নিয়ে খেলা দেখতে পারি। তো আমার মানে সবার কাছে চাওয়া যে আমার জন্য, আপনার জন্য, ভাই বন্ধু যারা আছে সবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, যেন দেশ আগের মতো সুন্দরভাবে খেলাধুলা শুরু হয়ে যায়, আমরা যেন আগের মতো আনন্দ করতে পারি। ধন্যবাদ।